খাদ্যে মূল্যস্ফীতি নিয়ে কথা বলতে এবার আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন কৃষি অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম। জনাব জাহাঙ্গীর আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনি নিশ্চয়ই দেখছিলেন যে বর্তমানে নিত্যপণ্যের যে মূল্যস্ফীতি সেটি একেবারেই লাগামহীন হয়ে উঠেছে। শুরুতেই আপনার কাছে এই বিষয়ে একটু জানতে চাই, এই মূল্যস্ফীতির লাগাম টানতে সরকার আর কি করতে পারে? দেখুন, সরকার যেটা করে সেটা খুব ইফেক্টিভলি ফলোদয় হয়। অর্থাৎ যেটা করতে চাই ইন্টেনশন যদিও ভালো, কিন্তু সেটা বাস্তবায়ন সঠিকভাবে হচ্ছে না। যেমন কিছুক্ষণ আগে বলা হয়েছে যে এখানে বিভিন্ন পণ্যের শুল্ক মওকুফ করা হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু বাজারে তার কোনো প্রভাব নাই। আমরা অতীতেও দেখেছি যে চালের শুল্ক মওকুফ করা হয়েছে, কিন্তু চাল আমদানিও হয়েছে, কিন্তু বাজারে তার প্রভাব নাই। বাজারে যে বাড়তি সেটা বাড়তি দাম আমাদের ভোক্তাদের দিতেই হয়েছে। তা এখন দেখতে হবে যে এই যে আমাদের খাদ্য মূল্যস্ফীতি, বিশেষ করে চাল, ডিম, পেঁয়াজ, আলু এবং সবজি, কিছুদিন ধরে এইগুলো নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে, কারণ খাদ্য বাস্কেটে এইগুলোই ইয়ে ভার অনেক বেশি। তো আমি চালের কথা বলি, যে চাল এখন উৎপাদন মৌসুম না, এটা হলো লিন পিরিয়ড, মানে লিন পিরিয়ড, নিষ্ফলা সময় যেটাকে আমরা বলি। তো 5 মাস আগে বোরো ধান হয়েছে, বোরো ধান কাটা হয়েছে। এরপরে আমাদের আউশ ধানটা মার খেয়েছে বন্যার কারণে। কাজেই সরবরাহটা কম, কিন্তু সে অনুযায়ী আমাদের যেই আমদানি করা দরকার ছিল সেই আমদানিটা হয় নাই। যদিও খুব অল্প সময় হলো, 2-4 দিন আগে থেকে বলছে যে আমদানি করা হবে 3 লাখ টনেরও বেশি। 3,27,000 টন চাল আমদানির ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে ট্যারিফ ছাড় দেওয়া হয়েছে। এমন একটি পরিস্থিতিতে আমদানি খুব বেশি একটা উৎসাহিত হয়েছে বলে মনে হয়, খুব বেশি আমদানি হচ্ছে বলেও মনে হয় না, কারণ আমদানি মূল্য যা, সেটা বাংলাদেশে এখন যে দাম সেটার মধ্যে খুব বড় একটা পার্থক্য নাই। তা এই পরিস্থিতিতে আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে, কারণ এটা তো আশ্বিন কার্তিক মাসে সাধারণত দামটা একটু বেশি থাকে। অগ্রহায়ণ মাসে আরো 15 দিন পরে চাল বাজারে আসতে শুরু করবে, আমনের চাল বাজারে আসবে এবং তখন কিছুটা কমবে। আরেকটি বিষয় হলো যে আপনি আলুর কথা বলেছেন। আলু কিন্তু আমিও জানি যে বাজারে আলু প্রায় 70 টাকা বা 70 টাকা কেজি। আপনাদের রিপোর্টাররাও বলেছেন যে অনেক দাম। তার কারণ হলো যে গত বছর যে আলুর উৎপাদন হয়েছিল সেটা অনেকেই বলছে যে সাধারণত যে উৎপাদন হয় তার চেয়ে কম, এবং এবছর কোল্ড স্টোরেজ গুলাতেও আলু যে রাখা হয়েছে সংরক্ষণ, সেটারও পরিমাণ কম। তবে এখন আহ, আলু যেই পরিমাণে বাজারে চাহিদা, সেই পরিমাণে সংরক্ষণাগার থেকে, কোল্ড স্টোরেজ গুলা থেকে সেই পরিমাণে আসছে না, যার জন্য বাজারে দামটা বেশি। কিন্তু আর 1 মাস পরে এবার কিন্তু আলুটা, ওই আগাম আলু যেটা আমরা আশা করছিলাম সেটা এখন হচ্ছে না, কারণ আলুটার এই যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে আলুর বীজ বোনা এটা একটু দেরি হয়ে গেছে। কাজে হয়তো আরো জাহাঙ্গীর পনেরো আলম, বিশ এই দিন ক্ষেত্রে একটু জানতে চাই, আপনি অনেকগুলো কারণই এখানে সামনে এনেছেন এবং আমদানির যে বিষয়টি বলছিলেন যে আমদানিও সেই পরিমাণে হচ্ছে না বা দামও প্রায় পাশাপাশি পড়ে যাচ্ছে। এক্ষেত্রে আমদানি নির্ভর না হয়ে কি আমাদের স্বনির্ভর হওয়ার কোনো সুযোগ আছে কিনা? একমাত্র একমাত্র এই সংকটের সমাধানের একমাত্র পথ হলো আমাদের উৎপাদন বৃদ্ধি করা। চালের ক্ষেত্রে আমরা বলতে পারি যে চালের ক্ষেত্রে যে উৎপাদন আছে, যদি ঝঞ্ঝা না হয়, অনাবৃষ্টি না হয় এবং বন্যা না হয়, তাহলে প্রাকৃতিক ক্ষতি দুর্ভোগ না হলে আমাদের চালের উৎপাদনে কোনো ঘাটতি থাকে না। এবং আলুর উৎপাদনও যদি স্বাভাবিক হয় তাহলে আলুর উৎপাদনে আমরা, অনেক সময় আমরা 1,10,00,000 টন পর্যন্ত আমাদের উৎপাদন হয়। তারপরে পেঁয়াজের উৎপাদনে আমাদের কিছু ঘাটতি আছে, যে কারণে অনেক সময় পেঁয়াজের দামটা ওঠানামা করে। কিন্তু শাকসবজির কথা যে বলা হলো, যে শাকসবজি কিন্তু এখন আগাম সবজি যেটা, এটা আসতে শুরু করেছে। আর
10 দিন পরে দেখা যাবে যে সবজি এত বেশি শীতকালীন সবজি বাজারে আসছে যে যেটা আমাদের কৃষক তার উপযুক্ত দাম পাচ্ছে না। তো কাজেই এটা খুব স্বাভাবিক, আমাদের কৃষি পণ্যের দাম কখনো বাড়ে কখনো কমে, উৎপাদন মৌসুমে দাম কমে এবং লেইন পিরিয়ড যেটা নিষ্ফলার সময় সেই সময়ে হয়তো দামটা একটু বাড়ে। তো তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর স্বাভাবিকভাবে এই আমাদের যেই ইনফ্লেশন রেট, হাই ইনফ্লেশন রেট এবং তার সঙ্গে আমাদের টাকার অবচয়, এগুলোর কারণে স্বাভাবিক মূল্যস্ফীতি বেশি এবং সেই কারণে খাদ্য মূল্যস্ফীতিও বেশি। কিন্তু যখন লেট পিরিয়ডটা চলে যাবে তো কিছুটা কমে আসবে, খাদ্য মূল্যস্ফীতিও কমে আসবে, চালের দামও কমে আসবে। কাজে আমাদেরকে উচিত হবে সরকারের যে বিদেশ নির্ভরতা কমিয়ে আমদানির উপর নির্ভর না করে আমাদেরকে উৎপাদন বাড়িয়ে দেয়া এবং উৎপাদন বাড়ানোর জন্য আমাদের কৃষকদেরকে সহায়তা। জনাব জাহাঙ্গীর আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য।